এ দেখো আমাদের পুরী যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে। আরে বাহ! এ বাবু, আমিও যাবো তোদের সাথে পুরীতে। যাও এখান থেকে। তোমার লজ্জা করে না? আমাদের দুজনের নতুন বিয়ে হয়েছে, আমরা ওখানে গিয়ে একটু ভালো মন্দ সময় কাটাবো, সেখানেও তোমাকে যেতে হবে? আমরা ওখানে শুধু দর্শন করতে যাচ্ছি না, যাচ্ছি একটু ঘুরতে, একটু মজা করতে। অভ্র, কি করছো তুমি? এরকম চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না তো কি করবো বলো তো? তুমি নিজেই ভেবে দেখো, সারাদিন তুমি এখানে মায়ের সাথে থাকো, মাকে খাওয়া দাওয়া, টাইম মতন ওষুধ দেওয়া, সারাদিন তো এইসবই করতে থাকো। আমরা দুজন একটু কোয়ালিটি টাইম ওখানে কাটাবো বলেই তো আজকে যাচ্ছি। সেখানেও ওনাকে যেতে হবে। যদি ওখানে যায়, ওখানেও তোমার ওনাকে দেখতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে টাইম মতো, ওষুধ দিতে হবে টাইম মতো। তা আমরা ওখানে যাচ্ছি কিসের জন্য? আনন্দ করতে তো। যদি এইসবই করতে হয় তাহলে আনন্দ করার মানেটা কি? তোমার যদি এতই ভক্তি শ্রদ্ধা জেগে ওঠে, তাহলে ঘরেও ঠাকুর আছে, ওখানে গিয়ে পুজো দাও, ঠিক আছে? আর তার থেকে ভালো আরেকটা কাজ করতে পারো, ওই মাঝে মাঝে দেখবে বয়স্কদের নিয়ে ট্রিপ হয়, ওইখানে চলে যাবে, ওখানে নিজের নামটা লিখিয়ে নেবে, ওখানে যখন ওরা যাবে তখন ওদের সাথে যোগাযোগ করে ওদের সাথে চলে যাবে। কিন্তু আমাদের এই ট্রিপে একদম কুনজর দেবে না, বলে দিলাম। হ্যালো, সেটা কি করে সম্ভব? এইমাত্র তো আপনি ফোনে মেসেজ পাঠালেন যে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, এখন বলছেন টিকিট ক্যান্সেল হয়ে গেছে? কি বলছেন কি আপনি? আ- আমি অফিস ছুটি নিয়েছি এই ট্রিপে যাবো বলে, আর আপনি বলছেন টিকিট ক্যান্সেল হয়ে গেছে? আপনি দেখুন না আমাদের একটা, আরে দুটো টিকিট আপনি অ্যারেঞ্জ করে দিন অন্তত। কি হয়েছে? আর কি হবে, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। দেখেছো আমার মায়ের কিরকম কুনজর? দেখলে তো, লাইভ এক্সাম্পল দেখিয়ে দিলাম তোমাকে আজকে। ব্যাস, চুপ করো অভ্র। তোমার এই ট্রিপটা মার জন্য ক্যান্সেল হয়নি, তোমার নিজের এই ব্যবহারের জন্য এই ট্রিপটা আজকে ক্যান্সেল হয়েছে। জানো তো, কথাতেই আছে, জগন্নাথ প্রভু যতক্ষণ না ডাকে ততক্ষণ কোনো ভক্ত তার দর্শনে যেতে পারে না। ডেকেছিল, সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি কি করলে? তোমার নিজের মাকে আজকে অপমান করলে, আমার চোখের সামনে সেই মানুষটাকে কাঁদালে। তাই আজকে হয়েও সবকিছু ক্যান্সেল হয়ে গেল। আর ক্যান্সেল হওয়ার সব থেকে বড় কারণ, তুমি তোমার নিজের জন্মদাত্রী মাকে অসন্তুষ্ট করেছো, তাই ভগবানও অসন্তুষ্ট হয়েছে। আমি মানছি তুমি ঠাকুরের নাম ডাক করতে ভালোবাসো, পূজার্চনা করতে ভালোবাসো, আর সত্যি বলতে সেটা আমার খুব ভালোও লাগে। কিন্তু তার মানে এটা নয় যে তুমি তোমার মাকে অসম্মান করবে, তার প্রাপ্য সম্মানটুকু দেবে না। ভগবান সবসময় সব জায়গায় সমানভাবে বিরাজমান হতে পারে না, তাই মা বানিয়েছেন, আর মায়ের মধ্যেই ভগবান বাস করে। তুমি তোমার নিজের মাকে সম্মান করো, ভালোবাসা দাও, মর্যাদা দাও। উনি খুশিতে থাকলে ভগবান এমনি সন্তুষ্ট হবে। তার জন্য আলাদা করে ভগবানের মন্দিরে গিয়ে তাকে দর্শন করার কোনো দরকার হবে না।